Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillahi nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa nu'minu bihi wa natawakkalu alaihi wa na'udzu billahi min syururi anfusina wa min sayyiati a'malina may yahdihillahu fala mudilla lahu wa may yudlil fala hadiya lahu ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان إلى الآخر الحديث. মুস্তাদে আহমদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত অনুকর্তন, সমস্ত হাম
সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটি সপ্তাহ পরে পবিত্র জুমার দিনে একত্র করলেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দিল থেকে মন থেকে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। তার উপরে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা ও রাসূলের উপর ছোট্ট একটি সালাত ও সালাম পিত হোক। সবাই বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মসজিদের মুসল্লি, আপনাদের সামনে আজকের জুমার অতীব গুরুত্বপূর্ণ বক্তব্যের বিষয় শবে বরাত। শবে বরাত সম্পর্কে আল্লাহর নবী কি বলেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন কি জানিয়েছেন, আজকের জুমার খুতবায় আমরা জানবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই শবে বরাত এমন একটা রাত, এমন একটা দিন, যেই শবে বরাতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ক্ষমা করে দিয়ে থাকেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, শবে বরাত এই উদ্দেশ্য নিয়ে আপনি আমি যেগুলা করছি, যেগুলা কাজকর্মগুলো করছি, যেই করা দরকার, যেই কাজগুলো করা দরকার, সেই কাজগুলো কি আপনি আমি করছি, আজকে আমরা জানবো। সম্মানিত উপস্থিতি, শবে বরাত এমন একটা দিন, এই দিনকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। এই দিনকে স্বীকার করতে হবে, কেননা আল্লাহর নবী তার অমীয় বাণীতে বলে দিয়েছেন। ইবনে মাজআ হাদিস নাম্বার 1390 নম্বর হাদিস, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শবে বরাত, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে মানুষের ওপরে দয়া করে থাকেন, মানুষের ওপরে রহমত দেখিয়ে থাকেন, মানুষকে ক্ষমা করে দিয়ে থাকেন শবে বরাতের রাত্রে। লাইলাতুল শবে বরাত। সম্মানিত উপস্থিতি, এই শবে বরাত আসলে মানুষের দেওয়া নাম। এই শবে বরাত নামটি হলো মানুষের দেওয়া নাম। হাদিস এবং কোরআন থেকে এই দিনের নাম হলো লাইলাতুল নিসফে শাবান। লাইলাতুল নিসফে শাবান, এই কথা হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু আপনি আমি মানুষের বানানো, মানুষের মুখের কথা শবে বরাত, শবে বরাত বলে এটা মানুষের বলা নাম, কিন্তু এই দিনের আরবি ভাষার নাম হলো লাইলাতুল নিসফে মিন শাবান। এই কথা হাদিস দ্বারা প্রমাণিত। সম্মানিত উপস্থিতি, এই দিনকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। এই শবে বরাতের আজকে আরবি মাসের 13 তারিখ। আরবি মাসের 13 তারিখ, সন্ধ্যার পর থেকে হবে 14 তারিখ, 14ই দিবাগত রাত। শবে বরাত আপনার আজকের সন্ধ্যার পর থেকে শবে বরাত শুরু হবে। সম্মানিত উপস্থিতি, এই শবে বরাত সম্পর্কে আপনি আমি এই পৃথিবীতে যেগুলা করছি কোরআন হাদিস অনুযায়ী, এটা কি আমাদের সঙ্গে মিলছে আপনাকে দেখতে হবে। কেননা হাদিস বিরোধিতা যদি আপনি কাজ করে থাকেন, তাহলে সওয়াবের পরবর্তীতে আপনার কিন্তু গুনাহ হবে। সম্মানিত মা ও বোনরা, আপনাদেরকে লক্ষ্য করে বলি, এই শবে বরাত উদ্দেশ্যে যেগুলা আপনি আমি করছি, হালুয়া রুটি খাওয়া। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। এই শবে বরাত উপলক্ষে আপনি যে হালুয়া রুটি খাচ্ছেন, এটা উদ্দেশ্য কি? এই হালুয়া রুটি আপনি কি কারণে খাচ্ছেন? যদি আপনারাকে জিজ্ঞেস করা হয়, মহিলা মা বোনদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, মহিলা মা বোনরা বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙে গিয়েছিল ওহুদের যুদ্ধ যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙে গিয়েছিল।
আসলে এটা হলো নবীর নামে মিথ্যাচার, তাছাড়া আর কিছুই হতে পারে না। সম্মানিত উপস্থিতি, উহুদের যুদ্ধ তো শাবান মাসে হয় নাই। আপনার বোঝা দরকার, আপনার বিবেক হওয়া দরকার, আপনার বুদ্ধি হওয়া দরকার। সম্মানিত মা বোনরা, আপনাদেরকে লক্ষ্য করে বলি, এই শাবান মাসে আল্লাহর নবী উহুদের যুদ্ধ করেননি। মনে করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙে গিয়েছে, আমি বিশ্বাস করলাম, আপনারাও মানেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙে গিয়েছে, এ কারণে আমি হালুয়া রুটি খাই। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভাঙার কারণে হালুয়া রুটি খাইলো, আর আপনার ভালো দাঁত নিয়ে আপনি কি জন্য হালুয়া রুটি খাইতে গেলেন? কথা কি আমার বোঝা যায়? আমি আবারও বলছি, আপনি কি কারণে এই শবে বরাত নিয়াতে হালুয়া রুটি খাইতে গেলেন? আপনি আজকে খান, কালকে খান, পরশুদিন খান, আপনার প্রত্যেকটা দিনই হালুয়া রুটি খাইতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে আপনার নিয়াত সঠিক হওয়া রাখবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়াতের উপর নির্ভর করে। সম্মানিত উপস্থিতি, আপনি নিয়াত করলেন কেন যে শবে বরাত উপলক্ষে আমি হালুয়া রুটি খাচ্ছি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙে গেছে তার জন্য আমরা হালুয়া রুটি খাই না? এই উদ্দেশ্য বাতিল করতেই হবে। কারণ এই উদ্দেশ্য যদি আপনি মনে করেন, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা ছাড়া আর কিছু হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আমি প্রত্যেকটা দিনই হালুয়া রুটি খাইতে পারি, কিন্তু শবে বরাত উপলক্ষে, শবে বরাতের নিয়তে আমি এই অনুষ্ঠান করতে পারি না। এবার আপনাকে আরো আমার মেধা দিয়ে, আমার বুদ্ধি দিয়ে আপনাকে আমি আরো ভালো করে স্পষ্ট করে দিতে চাই। আপনি ভালো করে লক্ষ্য করুন। আপনাকে আমি বলতে চাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙে গিয়েছে আমি মানলাম, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভাঙার কারণে হালুয়া রুটি খেয়েছেন, আর আপনার ভালো দাঁত নিয়ে, ভালো তরতাজা দাঁত নিয়ে আপনি হালুয়া রুটি খাচ্ছেন। এটা তামাশা আর ইয়ারকি ফাজলামো ছাড়া আর কিছু হতে পারে না। মনে করেন আপনার বাপের পা ভেঙে গিয়েছে, মনে করেন আপনার বাবার পা ভেঙে গিয়েছে, এখন আপনার বাবার ভালোবাসা দেখাতে যায় আপনার বাবাকে ভালোবেসে আপনার ভালো পা নিয়ে যদি লাঠি হাতে করে টুক 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 করে হাঁটেন, তাহলে আপনার বাপকে অপমান করা ছাড়া আর কিছু হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আপনার ভালো পা নিয়ে যেমন হাঁটলে আপনার বাপ কষ্ট পাবে, তেমনি ভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি অপমান করছেন, কিন্তু আপনি বুঝতে পারছেন না। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি স্পষ্ট করে বলতে চাই, এই লাইলাতুল কদর, এই লাইলাতুল কদরের ওপরে মানুষ লাইলাতুল কদরের চেয়েও বেশি মূল্যায়ন করে থাকছে এখনকার মানুষ শবে বরাতে। এই শবে বরাত একটি মূল্যবান দিন, এই শবে বরাত একটি গুরুত্বপূর্ণ দিন, এটা আমাদের মানতে হবে। কথা কিন্তু ভালো করে লক্ষ্য করে আমাদের শুনতে হবে, একটুকু যেন 19-20 না হয়। এই শবে বরাত, এই দিনকে আমাদের বিশ্বাস করতে হবে, কিন্তু এই দিন উপলক্ষে আপনার অনুষ্ঠান, আপনার মসজিদে মিলাদ, মসজিদে 20 ওয়াক্ত, 50 ওয়াক্ত, 100 ওয়াক্ত, এই শবে বরাত উপলক্ষে আপনি এগুলা তামাশা করতে পারেন না। এরকম 20 রাকাত 100 রাকাত নামাজ পড়াই লাগবে, এরকম কোন দলিল কোরআন হাদিস প্রমাণ করে না। সম্মানিত উপস্থিতি, আপনি প্রত্যেকটা দিন নফল সালাত আদায় করেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি শবে বরাত নিয়াত করে এই দিন উপলক্ষ করে যদি আপনি এই কাজগুলো করেন, তাহলে কিন্তু আপনার সওয়াবের পরবর্তীতে গুনাহ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনাকে আমি আরো স্পষ্ট করে দিই যে এই শাবান মাস, এই শবে বরাতের মাসে আমাদের কি করতে হবে। হ্যাঁ, আমাদের অবশ্যই আমল আছে। চলুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে চলে যাই। সহিহ মুসলিমে হাদিসটি এসেছে, 1164 নম্বর হাদিস সহিহ মুসলিমে হাদিসটি এসেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রমজানের পরে যেই মাসটাতে বেশি বেশি সিয়াম পালন করতেন, বেশি বেশি রোজা পালন করতেন, তার নাম হলো শাবান মাস। এই শাবান মাসের মতো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসে নফল সিয়াম পালন করতেন না। সবচেয়ে বেশি সিয়াম পালন করতেন শাবান মাসে। আপনি বেশি বেশি সিয়াম পালন করার সাথে সাথেই আপনি হালুয়া রুটি নিয়ে ব্যস্ত। সম্মানিত উপস্থিতি, এই নীতিকে বাদ দিতে হবে। আপনাকে সিয়াম পালন করতে হবে, আপনাকে রোজা থাকতে হবে, কিন্তু আপনি খালি শবে বরাতের দিনে রোজা থাকতে গেলেন কেন? আমার কথা ভালো করে আরো লক্ষ্য করে ভালো করে শুনুন। আপনি সিয়াম পালন করেন, কোনো বাধা নেই। 13, 14, 15, 16, 17, 18, 19 শাবান মাসের পুরা মাসটাই সিয়াম পালন করেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি শুধু শবে বরাত নিয়াত করে সিয়াম পালন করলেন কেন? তাহলে কিন্তু আপনার হাদিস বিরোধিতা চলে যাবে, সওয়াবের পরবর্তীতে গুনাহ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী এই রমজান মাস এই রমজান মাস আসার আগে, রমজান মাস আসার 2 মাস আগ থেকে দোয়া পালন করতেন, দোয়া পড়তেন। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী রমজান মাস আসার আগে 2 মাস আগ থেকে দোয়া পড়তেন। আর আপনি আমি দোয়া পড়ি না, হালুয়া রুটি নিয়ে ব্যস্ত। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী কি দোয়া পড়তেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার সঙ্গে সবাই বলুন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহর নবী এই মাসে বেশি বেশি দোয়া পাঠ করতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার সঙ্গে আপনারা মুখ মিলিয়ে বলেন, আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর নবী এই মাসে বেশি বেশি দোয়া পালন করতেন, দোয়া পড়তেন। এই দোয়ার অর্থ কি? এই দোয়ার অর্থ হলো, আল্লাহ আমাদেরকে, আল্লাহ তুমি রমজান মাস পর্যন্ত পৌঁছিয়ে দাও। আল্লাহ এই রজব মাস এবং শাবান মাসে বরকত নাজিল করো। আল্লাহ এই রজব মাস শাবান মাসে আল্লাহ তুমি আমাদের বরকত নাজিল করো এবং রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়িয়ে দাও। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই দোয়াগুলো পড়তেন, বেশি বেশি দোয়া পড়তেন। আল্লাহুম্মা ইন্নী আফুন তুহিব্বু আফওয়া ফাআফু আন্নী, এই দোয়াগুলো পাঠ করতেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহর নবী এই দোয়া পড়তেন এবং আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান 2 মাস আগ থেকে পড়তেন এই দোয়া, রমজান মাস আসার 2 মাস আগ থেকে। আর আপনি আমি দোয়া পড়ছি না, সিয়াম পালন করছি না, এই শবে বরাত নিয়ে মারামারি, ঠেলাঠেলি, হালুয়া রুটি নিয়ে বাদাবাদি। সম্মানিত উপস্থিতি, সঠিক দিন ধর্মের উপরে আমাদেরকে টিকে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, শবে বরাত আপনি পালন করেন, কিন্তু শবে বরাত উপলক্ষে আপনি এমন কিছু করছেন যা হাদিস প্রমাণ করে না। এই মাসে আল্লাহর নবী বেশি বেশি সিয়াম পালন করতেন, সহিহ মুসলিমে হাদিস এসেছে। সম্মানিত উপস্থিতি, এক সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞাসাই করলেন। উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী আপনি এই শাবান মাসে এত রোজা থাকেন, এত সিয়াম থাকেন, কি কারণ? আল্লাহর নবী আমাকে বলে দেন যে কি কারণে আপনি এত সিয়াম পালন করেন, এত রোজা থাকেন। তখন আল্লাহর নবী উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের উত্তরে বললেন, শোনো উসামা ইবনে জায়েদ, এই শাবান মাসে আল্লাহ রব্বুল আলামিনের কাছে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়।
বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়, এই শাবান মাসে মানুষকে ক্ষমা করা হয়, এই শাবান মাসে মানুষ বেশি গাফেল থাকে, এই শাবান মাসে বেশি গাফেল থাকে মানুষ, এই শাবান মাসকে মানুষ গাফেল থাকে, এই শাবান মাসকে মানুষ গুরুত্ব দেয় না। এ কারণে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, এই মাসে বেশি বেশি সিয়াম পালন করে আমি যেন আল্লাহকে দেখাতে চাই যে আমি সিয়াম অবস্থায় আছি, আমি রোজা অবস্থায় আছি, আমাকে সিয়াম অবস্থায় যেন আল্লাহর কাছে রিপোর্ট পেশ করা হয়। সম্মানিত উপস্থিতি, আপনাকে বুঝতে হবে আল্লাহর নবী এক উদ্দেশ্যে সিয়াম পালন করছে, আল্লাহর নবী এক উদ্দেশ্যে দোয়া করছে, আর আপনি আরেক উদ্দেশ্যে সিয়াম পালন করছেন। এটা আপনার কিন্তু ভুল ছাড়া আর কিছু হতে পারে না। আপনাকে বুঝতে হবে, আপনার বুদ্ধি দিয়ে বুঝতে হবে, আপনার বিবেক বুদ্ধি দিয়ে একটু মাথা ঘামান। আপনাকে কিন্তু বুঝতে হবে এখানে ভুল বোঝার কিছু নেই। আপনি যদি এর পরেও না বুঝেন তাহলে আপনি এই দিকে আসেন, আপনাকে কানে কানে একটু বলি। সম্মানিত উপস্থিতি, আপনার এখানে ভুল বোঝার কিছু নেই। আপনাকে বুঝতে হবে এই শাবান মাস, এই শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিপোর্ট পেশ করা হয়, তাই আল্লাহর নবী বেশি বেশি সিয়াম পালন করতেন, আর আপনি খালি শবে বরাতের নিয়াতে সিয়াম পালন করছেন। তাই আপনাকে বলি, আল্লাহর নবী যেই উদ্দেশ্যে সিয়াম পালন করেছেন আপনি সেই উদ্দেশ্যে সিয়াম পালন করুন, তাহলে আপনার কোনো সমস্যা নেই। কিন্তু আপনার নিয়াতি যদি দুর্বল হয়, ইন্নামাল আমালু বিন্নিয়ত, সমস্ত আমল নিয়াতের উপরে নির্ভর করে। আপনি নিয়াতি ভুল করছেন তাহলে কিন্তু আপনার আমল কার্যকর হবে না। তাই সম্মানিত উপস্থিতি, সম্মানিত মা বোনরা, আপনাদেরকে লক্ষ্য করে বলি, আপনি বেশি বেশি সিয়াম পালন করেন, আজকে সিয়াম পালন করেন, কালকে করেন, পরশুদিন করেন, কোনো সমস্যা নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আল্লাহর নবী এত সিয়াম পালন করতেন রমজানের আগের মাসে, আমরা মনে করতাম আল্লাহর নবী মনে হয় রমজান মাসের মতন পুরা মাসটাই সিয়াম পালন করবেন। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। এই শাবান মাসে আল্লাহর নবী এত সিয়াম পালন করছেন, আয়েশা তার প্রিয়তম স্ত্রী মনে করছেন আল্লাহর নবী মনে হয় আর সিয়াম ছাড়বেন না। এত সিয়াম পালন করেন কেন? লাস্টে 2টা থেকে 3টা সিয়াম বাদ দিতেন শাবান মাসে। রমজানের আগে খালি 3টা সিয়াম থেকে 5টা সিয়াম বাদ দিতেন, পুরা মাসটাই সিয়াম পালন করতেন। আপনাকে আমি সিয়াম পালন করতে নিষেধ করছি না, আপনাকে শবে বরাতের রাতকে মূল্যায়ন করতে নিষেধ করছি না। আপনি মূল্যায়ন করেন, কিন্তু মূল্যায়ন করার মতন করেন। এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ক্ষমা করে থাকেন। এবার চলে আসুন, এই রাতে কাদের ক্ষমা হবে না? সবাই ভালো করে লক্ষ্য করে শুনুন। এই কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ইবনে মাজআতে হাদিসটি এসেছে 1390 নম্বর হাদিস। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শবে বরাতের রাতে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে থাকেন, কিন্তু 2 প্রকার 3 প্রকার কয়েক প্রকার মানুষকে আল্লাহ ক্ষমাই করবেন না। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে এবার দেখতে হবে যে আমরা এর মধ্যে আছে কিনা, আমরা এই পাপের মধ্যে জড়িত আছে কিনা আপনাদের দেখতে হবে। আপনি যদি এই পাপের মধ্যে জড়িত থাকেন তাহলে আজকেই নিয়াত করে, আজকেই তওবা করে আপনাকে ফিরে যাইতে হবে। সম্মানিত উপস্থিতি, 1 নম্বরে এই শবে বরাত রাতে, লাইলাতুন নিসফে শাবান, এই রাতে শিরিককারী ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। উনি যতই ক্ষমা চান তাহলে ক্ষমা হবে না। যাদের মধ্যে শিরিক আছে, আল্লাহর সাথে যারা শিরিক স্থাপন করেছে, শিরিক করে জীবন যাপন করছে, তাদের ক্ষমা হবে না। সম্মানিত উপস্থিতি, শিরিক মানে কি বুঝতে পারছেন? আল্লাহর সঙ্গে টেক্কা দেওয়া, আল্লাহর সঙ্গে পাল্লা দেওয়া, আল্লাহকে ছোট করা, এটাই হলো শিরিক। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে সবচেয়ে বড় পাপ শিরিক। সহিহুল বুখারী 2654 নম্বর হাদিস, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবী, আমি কি তোমাদের বলে দিব না পৃথিবীতে সবচেয়ে বড় পাপ কি? তখন তার সাহাবীরা বললেন,
আল্লাহর নবী আমাদের বলে দিন পৃথিবীতে সবচেয়ে বড় পাপ কি, আমাদের বলুন। তখন আল্লাহর নবী বললেন, এই পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হলো আল্লাহর সঙ্গে শিরিক স্থাপন করা। সম্মানিত উপস্থিতি, আপনি যদি শিরিক করে থাকেন, আল্লাহর সঙ্গে টেক্কা দিয়ে থাকেন, আল্লাহকে যদি ছুটু করে থাকেন, তাহলে আপনার লাইলাতুল কদর কেন, লাইলাতুল নিসফে শাবান কেন, আপনার কোনো মাসেই ক্ষমা হবে না। যতই চেষ্টা করেন আপনার ক্ষমা হবে না যদি আপনার ভিতরে শিরিক থাকে। শিরিক কি? আপনি যদি মাজারে সিজদা দিয়ে বলেন, আল্লাহ আমার স্ত্রীর সন্তান হয় না, আমাকে সন্তান দাও, মাজারে যে যদি আপনি সন্তান চান, তাহলে আপনার মতন আর বড় পাপী কে হতে পারে? আপনি যদি মানুষের কাছে সন্তান চান, ভাই আমার স্ত্রীর সন্তান হয় না, কে কোন একটা ব্যবস্থা করেন ভাই, আপনি হাতে ধরেন পায়ে ধরেন, আপনি মানুষের কাছে সন্তান চান, তাহলে আপনার লজ্জা থাকা উচিত। আপনাকে বুঝতে হবে যে এটা সবচেয়ে বড় শিরিক। কারণ সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ ছাড়া আর কিছু হতে পারে না। এই পৃথিবীতে মানুষকে সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। পীর পারে না, মাজার পারে না, কোনো মানুষ পারে না, কোনো মৃত মানুষ পারে না, কোনো জীবিত মানুষ সন্তান দিতে পারে না। একমাত্র সন্তান দিতে পারে আল্লাহ রাব্বুল আলামিন। যাকে ইচ্ছা সন্তান দেয়, যাকে ইচ্ছা দেয় না, যাকে ইচ্ছা দুইটা দেয়, যাকে ইচ্ছা তিনটা দেয়, যাকে ইচ্ছা একটাও দেয় না, যাকে ইচ্ছা 5টা ছেলে দেয়, যাকে ইচ্ছা 5টা মেয়ে দেয়, যাকে ইচ্ছা খালি ছেলে দেয়, যাকে ইচ্ছা খালি মেয়ে দেয়। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কারবার, এছাড়া কারো ক্ষমতা নেই সন্তান দেওয়া। এরকম কত প্রকার শিরিক যে আপনার আমার মধ্যে চলছে, আপনি টেরই পাচ্ছেন না। শুধু খালি এই শিরিক না তো, কথায় কথায় শিরিক, কথায় কথায় কি ভাই আপনি ভালো থাকেন, ভাই আপনি ভালো থাকেন, ভালো থাকার মালিক কে? ভালো থাকার মালিক কে? আল্লাহ। কিন্তু আপনি যে বললেন যে ভাই ভালো থাকেন, কি জন্য আপনি এই কথা বলতে গেলেন? বলেন, আল্লাহ আপনাকে ভালো রাখুক, আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার প্রতি আমি দোয়া করি আল্লাহ ভালো রাখুক। কিন্তু আপনি কি জন্য বলতে গেলেন? আপনি কি জন্য বলতে গেলেন যে আপনি ভালো থাকেন? তা ভালো থাকার মালিক তো উনি না, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রাখার মালিক। আপনি এই কথা বলতে গেলেন। আরো কত শিরিক, কথাই কথাই শিরিক। কি? মানুষের কাছে ডাক্তারের কাছে যে মানুষ বলছে, ভাই আমার এই বিরাট সমস্যা, এই সমস্যার কারণে আমি আর চলতে পারছি না, আমার পা একেবারে চলছেই না, এত কষ্ট আমার। তে একদিন ডাক্তারের কাছে ওষুধ খেয়েছেন, একদিন, পরের দিন দেখছেন আপনি ভালো হয়ে গেছেন। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আপনি ভালো হয়ে গেছেন, কিন্তু পরের দিন মানুষদেরকে, জনগণকে বলছেন, ভাই এই ডাক্তার এতই ভালোর ভালো, আমার পা একদিনেই ভালো করে দিয়েছে। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। এরটা বড় শিরিক আর কিছু হতে পারে না। এই লাইলাতুন নিসফে শাবান, শবে বরাতের রাতেও আপনার ক্ষমা হবে না। আপনাকে বলে দিলাম আজকেই, আপনি সহিহ হাদিসে দেখুন, চোখ লাগিয়ে দেখুন, 1390 নম্বর হাদিস। এখনই ইবনে মাজাহ খুলুন, আপনি দেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শিরিককারীর ব্যক্তির ক্ষমা হবে না। দ্বিতীয় নাম্বার, এবার দেখুন কার ক্ষমা হবে না? হিংসুক ব্যক্তি। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। যাদের ভিতরে হিংসা আছে, অহংকার আছে, হিংসা, খালি হিংসা। সম্মানিত মা ও বোনরা, এবার আপনাদের দিকে চলে গেলাম। ছেলেদের মধ্যে যত হিংসা, তার চেয়ে দ্বিগুণ হিংসা হলো মেয়েদের মধ্যে। আপনি রাগ করেন না। সম্মানিত মা বোনরা, আপনাদেরকে আমি অনেক ভালোবাসি, কিন্তু আপনি রাগ করতে চান না। কারণ আপনাকে আমি বোঝাতে চাই, হিংসা করে আপনার কিন্তু পরকাল হারিয়ে যাবে। আপনার পাশের বাড়ির মানুষের কোটি কোটি টাকা থাকতে পারে, কিন্তু আপনি হিংসা করবেন না। আপনি বলবেন না, আল্লাহ তুমি তার সম্পদে, আল্লাহ তুমি তার সম্পদ ধ্বংস করে দাও, আল্লাহ তুমি তার সম্পদে ঠাটা পড়ুক, এই পড়ুক, ওই পড়ুক, আল্লাহ তুমি তাকে ডুবিয়ে দাও, আল্লাহ তুমি তাকে ক্ষতি করে দাও। এসব বলতে যেন না, এটা হিংসা।
একমাত্র হিংসা। সম্মানিত উপস্থিতি, এরকম হিংসা যদি আপনার ভিতরে থাকে, লাইলাতুল কদরেও আপনার ক্ষমা হবে না। লাইলাতুল নিসফে শাবান তো দূরে থাকলো। সম্মানিত উপস্থিতি, সবচেয়ে শ্রেষ্ঠ রাত হলো লাইলাতুল কদরের রাত, যেটা রমজান মাসে আছে। এই লাইলাতুল কদরেও আপনার ক্ষমা হবে না। আপনার যদি মনের ভিতরে হিংসা থাকে মানুষের ওপরে, আপনি হিংসা করে জীবন যাপন করলে আপনার ক্ষমা হবে না। তাই সম্মানিত মা বোনরা, আপনাকে অনেক আমি শ্রদ্ধা করি, অনেক ভালোবাসি। আপনাদের আমি বলতে চাই, আপনি এই পৃথিবীতে মানুষের পিছনে লেগে হিংসা করে গীবত করে আপনার পরকাল হারিয়ে দিতে চায়েন না। আপনি কিন্তু আপনার পরকাল হারিয়ে যাচ্ছে, আপনি বুঝতে পারছেন না। তাই আপনার মন থেকে হিংসাকে দূরে রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, এই আশা, এই দোয়া, এই দাবি রেখে আজকের জুমার খুতবা এখানেই বিদায় নিচ্ছি। দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম ওয়া আখির দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হে রব্বুল আলামিন, আল্লাহ তোমার গুনাহগার বান্দা, আল্লাহ জুমার খুতবার মাধ্যমে আল্লাহ তোমার কাছে দোয়া করি, আবেদন করি, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহ খাতাকে maaf করে দিও আল্লাহ। হে রব্বুল আলামিন, আল্লাহ সামনে আসছে আল্লাহ লাইলাতুন নিসফে শাবানের দিন, আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে আল্লাহ তুমি ক্ষমা করে দিও আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে শিরিক থেকে দূরে থাকার তৌফিক দান করে দিও আল্লাহ। আল্লাহ হিংসা অহংকার থেকে আল্লাহ তুমি আমাদের দূরে রেখো আল্লাহ। আল্লাহ এই মসজিদের উদ্দেশ্যে উন্নয়ন কল্পে একজন ব্যক্তি আল্লাহ, নাম না জানা ব্যক্তি আল্লাহ ৫,০০০ টাকা দান করেছে আল্লাহ। মেহেরবানি করে আল্লাহ তুমি তার জীবনের গুনাহ খাতাকে maaf করে দিয়ে আল্লাহ তুমি তাকে ভালো রেখো আল্লাহ। আর রব্বুল আলামিন, এই মসজিদকে ভালোবেসে আল্লাহ যে উদ্দেশ্যে মানুষ দান করবে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি দানকে কবুলে মঞ্জুর করে নিয়ে আল্লাহ তুমি তার সংসারে বরকত নাজিল করে দিও আল্লাহ। আর রব্বুল আলামিন, আল্লাহ এই রমজান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দাও আল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তুমি আমাদেরকে রজব মাস এবং শাবান মাসে বরকত নাজিল করো আল্লাহ। এবং আল্লাহ তুমি আমাদেরকে সামনে রমজান মাস, আজ থেকে আল্লাহ 13 এবং 14 দিন পর থেকে রমজান শুরু হয়ে যাবে আল্লাহ। এই রমজান মাস পর্যন্ত আমাদেরকে হায়াত দারাজ করে দিও আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে রমজান মাস পর্যন্ত বাঁচিয়ে রেখো আল্লাহ। রহমতের মাস পর্যন্ত আল্লাহ তুমি আমাদেরকে বাঁচিয়ে রেখো আল্লাহ। আল্লাহ একজন ব্যক্তি আল্লাহ তার পিতার জন্য দোয়া চেয়েছে আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ তুমি তার পিতার কবরের আযাবকে maaf করে দিও আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। হে রব্বুল আলামিন, যাদের পিতামাতাই কবরে চলে গিয়েছে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি তাদের পিতামাতার কবরের আযাবকে maaf করে দিও আল্লাহ, তুমি তাদেরকে জান্নাতে দাখিল করে দিও আল্লাহ। হে রব্বুল আলামিন, আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ মাস আসতে আল্লাহ সামনে আমাদের, আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ মাস রমজান মাস আমাদেরকে আল্লাহ পালন করার তৌফিক
তৌফিক দান করে দিও আল্লাহ। সবাইকে সুস্থ রেখে রমজান মাসকে পালন করা তৌফিক দান করে দিও আল্লাহ। এখন থেকে বেশি বেশি রোজা করে প্র্যাকটিস করা তৌফিক দান করে দিও আল্লাহ। এখন থেকে বেশি বেশি রোজা করে আমাদের জীবন যাপন করার তৌফিক দান করে দিও আল্লাহ। এই আশা, এই দাবি রেখে আজকের জুমার খুতবা আল্লাহ তোমার কাছে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।